বিয়ের পর আর কেউ প্রেমের কবিতা লিখবেন না, লিখছেন তো আপনি পুরাই গেছেন। এটা একটা বাইয়ের কাহিনী। এই যে মজার মজার খাবারগুলো দেখছেন, এগুলার কপালেই জুটবে না। তো বাইটি মজা করে একটা কবিতা লিখেছিল আর কি। তাহলে আমি পুরো ঘটনাটা আপনাদের বলি, শুনেন। মানুষের মাথায় নাকি ভূত চাপে, আর এবারের শীতে আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি ফুলকপি নিয়ে একটি কবিতা লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই কবিতা পোস্ট করার পর আমার জীবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। স্ত্রীর মুখ জামটা দিয়ে আমাকে বলল, এই কবিতা কাকে উদ্দেশ্য করে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্য মানে? এরপর সে আমাকে একদমে অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় 100-5 সব কটা মনে নেই, অল্প যে কয়টা মনে আছে আমি এক এক করে বলছি, আপনারা মন দিয়ে শুনুন। প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে? ঘরের রান্না মুখে রুচ্ছে না কেন? আচ্ছা, ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি? আর কত ফুলকপি খেতে চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে তোমার, তাই না? পেয়েছটা কি তুমি? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে ফুলকপি ছেয়ে বেড়াও কেন? আজ ফেসবুকে চাইছো, কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে? পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে? আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? কি আছে ফুলকপিতে যা আমার মধ্যে নেই? সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এই পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে? কোনো প্রশ্নেরই আমি সদুত্তর দিতে পারিনি, ফলে আমার জীবনে হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে ফুলকপির ডাল, রাতে ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাঝে একদিন ফুলকপির স্যুপ পর্যন্তও খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপকও তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখিনি। আজ সন্ধ্যায় গিন্নিকে বললাম, আদা দিয়ে একটু লাল করে চা করে দিও তো, একটু সর্দি লেগেছে। ও মুখ চুন করে চা বানাতে গেল। চা খেতে গিয়ে দেখি চায়ের উপর ফুলকপির টুকরো ভাসছে। আমাকে ঠেস মেরে ও বলল, খালি পেটে চা খাবে না, অ্যাসিডিটি হবে। ফুলকপির বড়াও বেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। এইবার বুঝলেন তো কেন প্রেমের কবিতা লিখতে মানা করেছি? বিয়ের পর এটা একদমই করবেন না। আর যদি করেও থাকেন তাহলে তো বুঝতেই পারছেন এই বাইটার মতো আপনারও অবস্থা হতে যাচ্ছে, আর তার জন্য কংগ্রাচুলেশনস।